অত্যন্ত সুপরিচিত এই আয়াত। মুসলমান নরনারী জানে না এরকম সংখ্যা খুবই কম, বরং সকলেই এই আয়াতটা জানে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর অধিকাংশ মানুষই না জানলেও এটা শুনেছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আপনারা কি এই আয়াত দুটি শুনছেন না? নামাজে আমরা নিজেরাই পড়ি প্রথম আয়াতটা, আর নিজেরা না পড়লেও যারাই কোরআন শরীফ পড়ছে হাফেজ সাহেবরা, তারপরে তারাবিতে বা বায়ানে কোরআন শরীফ যখন ছেলেদেরকে এই শুরু করা হয় তখন এই আয়াতটি তেলাওয়াত করা হয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই দুই আয়াতকে সামনে রেখে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশের পরে আমরা দুইটা শিরোনামে কথা বলবো। একটা হলো এটা আমাদের বাংলা কি মাস? বৈশাখ মাস, বাংলা বৈশাখ মাস। আর আন্তর্জাতিকভাবে এটার একটা নাম আমরা চয়েস করেছি, সেটা হচ্ছে ফিলিস্তিন নির্যাতনের মাস। বাংলাদেশি দৃষ্টিকোণ থেকে এটা বৈশাখ মাস, পৃথিবীর দিকে চোখ ঘুরালে এটা হচ্ছে ফিলিস্তিনি নির্যাতনী মাস। স্বল্প সময় আমরা এই দুই বিষয়ের উপর কথা বলে আমরা আমাদের আলোচনা আজকে সমাপ্তি টানব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা প্রতিদিন চাই যে আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান। আল্লাহ আমাদের এটা নিজেই শিখাইছেন যে তোমরা যখনই নামাজে অন্তত 5 বার আমার কাছে সোজা পথ প্রার্থনা করবা, সোজা পথের আবেদন জানাইবা, সোজা পথের দরখাস্ত করবা। আল্লাহ আমাদের বানাবার পর আমাদেরকে পরামর্শ দিছে, ফরজ করে দিছে যে প্রতিদিন অন্তত 5 বার আমার কাছে ফরজ নামাজে 17 বার, ফরজ নামাজে ফজরে 2 রাকাত সেখানে 2 বার, জোহরে 4 রাকাত সেখানে মিনিমাম 4 বার, 4 আর 2 6 বার, আসরে 4 বার 10 বার, তারপর মাগরিবে 3 বার 13 বার, এবার এশায় 4 বার 17 বার। এই 17 বার অন্তত তোমাদের উপর ফরজ, তোমরা আমার কাছে বলবা যে আল্লাহ আমার সোজা পথ দেখাও। এইটা বলা আমি তোমাদের জন্য ফরজ করছি, এটা বলাই লাগবে। তুমি যখন ঈমানের দাবি করছো তখন তোমার জন্য এইটা বলা আমি ফরজ করে দিছি। কি বলবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সোজা পথ দেখান। এই কথা না বললে ঈমানের দাবি পূরণ হয় না, অন্তত 17 বার বলা লাগে। আর সুন্নাত সহ যদি বলি তাহলে তো আরও অনেক বেশি, কিন্তু একদম ম্যান্ডেটরি একেবারে লাগবেই হলো 17 বার যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আল্লাহ বলছে যে বাইনাল আবদি ওয়াল মুমিন তারকুস সালাত, একজন মোমেন আর একজন অমোমেন, একজন বান্দা আর একজন অবান্দা, একজন গোলাম একজন গোলাম না, একজন ইমানদার একজন কাফের, এর মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ইমানদার নামাজ কায়েম করে আর কাফেরে নামাজ কায়েম করে না। তো এই ম্যান্ডেটরি, এটা একজন ঈমান আনার পর সে নামাজ পড়বে, এটা তার জন্য বাধ্যতামূলক। এমন না যে ইচ্ছা করলেই সে পড়বে আর ইচ্ছা করলেই সে পড়বে না, বিষয়টা এরকম না। যেমন আমাদের জন্য সালাম আমরা ইচ্ছা করলে দিতেও পারি, নাও দিতে পারি। দিলে আমরা সওয়াব পাবো, না দিলে গুনাহ নাই। আমরা কাউকে অতিরিক্ত দান, যাকাত ছাড়া অতিরিক্ত দান আমরা করলে সওয়াব পাবো, না পড়লে আমাদের গুনাহ নাই। আমরা এরকম অসংখ্য কাজ আছে যেগুলি আমাদের করলে করতেও পারি, সওয়াব পাবো, না করলে সমস্যা নাই, জবাব দেওয়া লাগবে না। কিন্তু 5 বেলা নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা কোনো ম্যান্ডেটরি বিষয়, এটা কোনো অতিরিক্ত জিনিস না। চাইলে কেউ চাইবে আর না চাইলে না চাইবে, বিষয়টা এরকম না। ইমানদারের জন্য এটা জরুরি যে তার এইটা চাওয়াই লাগবে। তো আল্লাহর কাছে যখন আমরা এই 17 বার চাই তখন আল্লাহ আবার তার জবাব দেয়। ওই কোরআন শরীফের সূরা বাকারার শুরুতেই এটার জবাব আবার আমাদের দেয়।
আল্লাহ বলা যে তোমরা যখন আমার কাছে 17 বার দৈনিক অন্তত সরল সঠিক পথ চাও, তখন আমি তোমাদের পথ দিয়ে দিচ্ছি। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে তুমি যে সরল পথ চাইছো এর বিনিময়ে, এর উত্তরে আমি তোমারে কোরআন দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? এই কোরআনটাই হলো তোমার সরল সঠিক পথ। আমার কাছে যা চাইছিলাম তা আমি বকেয়া রাখবো না। আমার নবীর মাধ্যমে, আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আমি এই কোরআন তোমাদের হাতে তুলে দিলাম। কী জন্য দিলাম? ওই যে তুমি সরল সঠিক পথ চাইছো, তার জবাব হিসাবে আমি কোরআন দিয়ে দিছি। এই কোরআন যদি মানো তাহলে এই সরল সঠিক পথ তুমি পেয়ে দেবা। একদম সহজ কথা, পানির মতো সোজা কথা। এই কথার মধ্যে কোনো বাঁকাঝোঁকা নাই। তাহলে আমাদের সরল সঠিক পথ কোন জায়গায়? কোরআনে। কোথায়? এর বাইরে এর কোনো সরল সঠিক পথ নাই। একটাই পথ, আর কোনো পথ নাই। সমস্ত পথ বন্ধ। কারণ যার কাছে পথ চাই তিনিই বলছেন যে এই নেও তোমার সরল পথ। তাহলে তিনি যখন একটা পথ দিয়ে দেয়, এরপর আর কোনো পথ থাকে? সব পথ বন্ধ। আসেন, এই পথ হলো এমন পথ যেই পথ আল্লাহর নবী নিজে একেবারে একে সচিত্র দেখাইয়ে দিছেন, চিত্রসহ। সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা বালুর উপর এরকম সোজা একটা দাগ দিয়ে বলছেন যে সাহাবীরা এইটা হলো সরল পথ, আর সাইডে ছোট্ট ছোট্ট অসংখ্য দাগ দিয়ে বলছে এইটা হলো গরল পথ, এইটা হলো অসত্যের পথ। এই সোজা দাগ আমি যেটা দিলাম এটা হলো সরল পথ, আর এই সোজা দাগটাই হলো যে রশিটা দেখতে পাও আমি ডাক টানলাম, এই রশিটাই হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলছে তোমরা ঐক্যবদ্ধ হয়ে এই রশিটারে ধরো। এই রশিটা হলো কোরআন। রশিটা কি? একা একা ধরা যাবে না, সবাই মিলে ধরতে হবে। একা একা আল্লাহ ধরতে বলে নাই, একা একা তৈরি হতে বলছেন, কিন্তু ধরতে হবে সবাই মিলে। একা একা তৈরি হয় কেমনে? একা একা তৈরি হয়, মানুষ মাজার মধ্যে গামছা বাঁধে, মাজার মধ্যে অনেক সময় কোনো কিছু ধরতে হইলে গামছা বাঁধে, টাইট কইরা দাঁড়ায়, মাটি ঠিক আছে কি না, এখানে পিছলা কি না, পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর একা একা দাঁড়ায়। এটা একা একা দায়িত্ব, কিন্তু যখন ধরে তখন সবাই মিলে শক্ত করে ধরে। আল্লাহ বলছে আমার এই কোরআন এ খুব ওজনওয়ালা জিনিস, এটা একা একা তুমি মজবুত করে ধরতে পারবা না। একা একা রেডি হইতে পারবা, মাজায় গামছা বাঁধতে পারবা, পিছলাইয়া না যায় এই দায়িত্ব একা একা করবা। কিন্তু যখনই এই রশিরে ধরতে যাও, এটা মজবুত রশি, মজবুত বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস, অনেক ওজন, এরে ধরার সময় সবাই মিলে ধরতে হবে, আর না হলে এটারে তোমরা ওজন তুলতে পারবা না, তুলতে পারবা না। তার মানে হলো ব্যক্তির ইবাদত বন্দেগী সবই করবে, এটা হলো মাজায় গামছা বাঁধা, এটা হলো পিছলে না যাওয়া, রোজা নামাজ হজ জাকাত ইত্যাদি। আর কোরআন এমন এক মজবুত জিনিস যেটা ওই ব্যক্তি আমল না, এর মধ্যে সারা দুনিয়ার, সারা দেশের, সারা জাতির, পরিবারের, আত্মীয়ের সকলের বিষয় জড়িত, ওজনওয়ালা জিনিস। ওইটা তুমি একলা নিজেকে প্রস্তুত করবা বটে, কিন্তু ওই জিনিস ধরতে হইলে একা ধইরা রাখতে পারবা না, আমল করতে পারবা না, কুলাইয়া উঠতে পারবা না। সবাই মিলে ওই কোরআনকে মজবুত করে ধরতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি অনেক দিন বলেছি কোরআন কত ওজনওয়ালা জিনিস, তা কোরআন থেকে আমি বলেছি, আজকে সময় নাই, কিন্তু আমরা ওইটা আবার স্মরণ করছি। কোরআন খুব ওজনওয়ালা জিনিস, ওটা একা ধরে আমল করা কঠিন। ব্যক্তিগত কিছু বিষয়ে আমল করা যায় বটে, কিন্তু কোরআন পুরাটা আমল করতে হলে সবাই মিলে ধরতে হয়। সম্মানিত হাজিরিন, বড় একটা গাছ, এই গাছটাকে কেটে ফেলছে, রাস্তার উপরে পড়ছে, এখন ওইটা সরাইতে হবে। এটা কি একজনে পারবে? 5 জনে? বিশাল গাছ হইলে 10 জনে, তার চেয়েও গাছ বড় হইলে 30 জনে, 100 জনেও কোনো কাজ পারবে না। শেষ পর্যন্ত ক্রেন লাগবে। কি লাগবে? ওজনওয়ালা ক্রেন লাগবে, যা 1000 জনের শক্তি রাখে যে ক্রেনে, ওইটা লাগবে।
তো আল্লাহর কোরআনের এই এত বড় ওজনদার কিতাব যে সমাজের রাষ্ট্রের শুদ্ধ সবাই মিলে এটা না ধরলে এইটা স্বর্ণ এইটা আমল করা এইটার ফায়দা লাভ করা কখনোই সম্ভব না। সম্মানিত হাজিরিন, এখন আমি বলছিলাম দুইটা বিষয়ে আমাদের সাথে এই মাসে জড়িত। একটা বাঙালি সংস্কৃতি পহেলা বৈশাখ, যা আগে আমি বলি নাই এখন বলছি। এই ওয়াজটা তো আপনাদের দেওয়া দরকার, এটা মিস হয়ে গেছে গত জুমায় পহেলা বৈশাখের আগে। আগামী বৈশাখ আসার আগে এই এলেমটা আপনাদের থাকা দরকার। এই জন্য আমি পিছনের জিনিসটা এখানে টেনে আনলাম। পহেলা বৈশাখ এটা বাংলা নববর্ষ। ইংরেজি নববর্ষের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। আর আরবি যে নববর্ষ নতুন বর্ষ এর প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। আরবি প্রথম মাসের নাম মুহররম। আর আমাদের এই বাংলা ভাষার বাংলা নববর্ষের প্রথম মাসের নাম হলো বৈশাখ। চৈত্র হলো শেষ, বৈশাখ হলো শুরু। চৈত্র সংক্রান্তি মানে শেষ, আর বৈশাখের নববর্ষ সূচনা। প্রত্যেক জাতির কিছু কালচার আছে। ইরানিরা ফার্সি ভাষার তাদের যে নতুন বর্ষ এটাকে বলা হয় নওরোজ। কি বলা হয়? নওরোজ বর্ষ। আমাদের যেমন পহেলা বৈশাখ, তারা হলো নওরোজ পালন করে, আমরা পহেলা বৈশাখ পালন করি। ইংরেজরা 31st নাইট সহ জানুয়ারির দিবস পালন করে। কোনো জাতির নিজস্ব কালচার। ইসলাম এখানে সমাধান কি দিছে, এটা কি করা জায়েজ নাকি না জায়েজ, এটা আমাদের জানার বিষয়। বাইতুল মোকাররমের খতিব সাহেব পহেলা বৈশাখের আগের জুমায় এটা সুন্দর করে বলছে। তিনি বলছে যে স্থানীয় কালচার যেগুলি, নববর্ষ পালন করা, নতুন বর্ষকে বরণ করা, এইটা কোনো হারাম জিনিস না, নাজায়েজ জিনিস না। কিন্তু এর মধ্যে যদি কোনো হারাম জিনিস জড়িত হয় তাহলে সেটা তখন নাজায়েজ হয়। কথাটা বুঝতে হবে। নিজে কোনো নাজায়েজ জিনিস না, কিন্তু তার মধ্যে নাজায়েজ কাজ যদি করা হয় তাহলে বিষয়টা নাজায়েজ হয়ে যায়। এই মাইকটা এটা দিয়ে আমার স্পিচ ডেলিভারি অনেক দূর পর্যন্ত যায়, আমার এই বক্তব্য অনেক দূর পর্যন্ত বড় করে আওয়াজ নিয়ে যায়। এই জন্য এটা কোনো নাজায়েজ বিষয় না। যদি এটাকে গানে বা অন্য মন্দ কোনো কাজে, মানুষের ক্ষতির কোনো কাজে এইটা ব্যবহার করে আওয়াজ দূরে দেওয়া হয়, গানকে দূরে দেওয়া হয়, তো সেই দোষটা যে চালায় তার, এই ব্যক্তি জিনিসটার কোনো দোষ নাই। কারণ এটা দিয়ে ভালো কাজও তো করা যায়, ওয়াজও তো করা যায়, কোরআন তেলাওয়াত তো করা যায়, শুক্রবার খুতবাও তো দেওয়া যায়। তো এর কি কোনো দোষ আছে না? যারা চালায় তাদের দোষ। এটাও এইরকম। নতুন বর্ষ আপনি যদি পালন করেন, এর মধ্যে ভালো কিছু করেন এবং আল্লাহ এবং তার রাসূলের, বিশেষ করে সমাজের জন্য ক্ষতিকর কিছু না হয়, সমাজের জন্য ক্ষতিকর হইলেও এটা ইসলাম বিরোধী। শুধু ইসলামের বিরোধী না, সমাজ বিরোধী হইলেও সেটাও ইসলাম বিরোধী। এই রকম কিছু যদি না হয়, নওরোজ বা নতুন বর্ষ বরণ করা এটা স্বাভাবিকভাবে মুবাহ, এটা করা যেতে পারে, এটা হারাম না। আবার আপনি ইচ্ছা করলে নাও করতেন। কিন্তু যখনই তার সাথে কোনো অন্যায় জড়িত হয়ে যায়, এই উপলক্ষ করে, তখন এইটা অন্যায়, এটা নাজায়েজ, অন্যায়। ওইটুকুন অন্যায় যেখানে সে বাড়াবাড়ি করছে। সম্মানিত হাজিরিন, পহেলা বৈশাখের দিন, এই বৎসর আমরা পহেলা বৈশাখের দিন সকলকে দেখছি মাঠে, ময়দানে। পয়লা বৈশাখের দিন আমরা মাঠে দেখছি যে যার মতো করে আসছে, যে যার মতো করে উদযাপন করছে। একটা স্বাধীন দেশে যে যার মতো করে উদযাপন করবে এরকম একটা সময় থাকে। যতক্ষণ না আপনি ঘরের মুরব্বি না হন, ততক্ষণ পর্যন্ত ঘরের সবার মাতবাড়ি করার দায়িত্ব আপনার নাই, আছে। যতদিন আপনি মুরব্বি হবেন, আপনার হাতে শক্তি আছে, ক্ষমতা আছে, তখন আপনি সবাইকে শাসন করতে পারবেন। তো ইসলাম যেই সব জিনিসগুলিকে অপছন্দ করে
সেই জিনিসগুলি হওয়া মাত্র তার উপর আক্রমণ করো, কোনো ব্যক্তির জন্য এটা জরুরি না এবং জায়েজও নাই। খুব খেয়াল করে চিন্তা করবেন, আমার কথাটা বুঝতে হবে। আপনি কোনো অন্যায় কাজ দেখলেন সমাজে যেটা ইসলাম অনুমোদন করে না, এর অর্থ হলো ওই জিনিসটাকে বাধা দেওয়ার মতো শক্তি যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার ঈমানের দাবি হলো আপনি ওটা বাধা দেবেন। আর বড় বড় রাষ্ট্রীয় বিষয়গুলি, ওখানে ব্যক্তি, একজন ব্যক্তি, দুই একজন ব্যক্তি বাধা দেওয়া সম্ভব না। তখন কি, তখনকার পলিসি হলো তুমি তোমারটা করো, আমি আমারটা করি, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। আর সমাজের দায়িত্ব হলো, গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব হলো এই দুইজনেরই সুযোগ করে দেওয়া। তোমার মতো তুমি করো, আমার মতো আমি করি, কিন্তু তুমি আমারে বাধা দিতে পারবে না, আমি তোমারে বাধা দেব না, যাও, সমঝোতা হইল। আল্লাহ রাসূল মদিনায় এই কাজটা করছে। খুব খেয়াল করেন, আল্লাহু আকবার বলেন। খুব গভীর কথা, চিকন কথা, বুঝতে হইলে মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ রাসূল যখন মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পর সেখানে খ্রিস্টান আছে, ইহুদি আছে, অগ্নিপূজক আছে। আল্লাহ নবী যাইয়েই কয় নাই যে তোমাকে সব মুসলমান হইতে হইব, এই কথা তিনি বলে নাই। তাদের সাথে একটা চুক্তি করছে, তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করবো, কিন্তু রাষ্ট্র সবাই, বাহির থেকে কেউ আক্রমণ করলে আমরা সবাই মিলে প্রতিহত করব। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ নবীর তো তখন ওই রকম ক্ষমতা নাই। যতক্ষণ পর্যন্ত না আপনার ক্ষমতা হবে ততদিন পর্যন্ত মিল্লা জিল্লা, কি কইরা, তো মিল্লা জিল্লা করতে গিয়ে আমারটা কিন্তু আমি মজবুত করে ধরবো, হ্যাডটা হ্যাঁ মজবুত করে ধরুক গা, আমারটাও আমি। আর একটা পরিবেশ ইনশিওর করতে হবে, কর্তৃপক্ষরে বাধ্য করতে হবে যে যার যারটা যেন আবার করতে পারে, আমারটা যেন আবার কেউ বাধা দিতে, খেয়াল করেন, আমারটা আমি বুঝা নেব, আমি আমার মতো করে পয়লা বৈশাখ করব, আমি সেখানে কোরআন তেলাওয়াত করব, আমি সেখানে মানুষকে ফ্রি খাওয়াবো, আমি সেখানে কোরআন এই ইসলামিক গজল শোনাবো, আমি সেখানে মানুষের সেবা দেবো, ব্লাড গ্রুপিং করব, যার ব্লাড লাগে তার ব্লাড দেবো, পয়লা বৈশাখ উপলক্ষে এইসব ভালো কাজ আমি করবো, বিশাল প্যান্ডেল করে এটি আমি করবো। আরেকজন মন চাইছে সে ওখানে পান্তা ইলিশ খাওয়াইবে, সে ওখানে 500 টাকা প্লেট পান্তা ইলিশ খাওয়াইবে, ওখানে গান শুনাইবে, আরও যাও তোমার মনে যা চায় তাই করবে, পাশাপাশি আমি এই ভালো কাজ করব। কিন্তু এইটা নিশ্চিত করতে হবে যার যার কাজ সে যেন করতে পারে, যার যার কাজ সে যেন। মোমেনের দায়িত্ব হলো ওই মুহূর্তে যেহেতু তার হাতে ক্ষমতা নাই, সে এইগুলি পাশাপাশি করবে, কিন্তু তার এইটাকে এস্টাবলিশ করার জন্য, তার এই সত্যটাকে উপরে তুলে ধরার জন্য মানুষকে বুঝাতে থাকবে বছরের পর বছর, কিসের পর বছরের পর বছর সে বুঝাতে থাকবে, মানুষের মোটিভেশন পরিবর্তন করবেন, মানুষের চিন্তার পরিবর্তন করবে, আল্লাহর গোলামের দিকে চিন্তাটাকে নিয়ে যাবে, ওইভাবে করতে থাকবে। আর আল্লাহর গোলামের দিকে মানুষকে আহ্বান জানাবে, যে যখন যেখান থেকে পারে। করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যাবে যে ওই যে গান বাজনার প্যান্ডেলটা ওইটা খালি হয়ে যাবে, আর এইটা জায়গাও দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এখন আপনার শক্তি হয়েছে, এখন আপনার কি হয়েছে, যখন আপনার শক্তি হয়েছে তখন আপনি আর অন্যায় করতে দিবেন। দেখছেন কি সুন্দর পলিসি ইসলামের, কোনো জ্ঞানজামের মধ্যে যাওয়া যাবে না। এখন জ্ঞানজামের মধ্যে যাওয়া যাবে না এই কথা কইয়া আবার আমরা আর এক নবী সাজি, কি সাজি, নবী, আমরা নতুন নবী, আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না। জ্ঞানজামের মধ্যে যাওয়া যাবে না, এটার আবার ভুল ব্যাখ্যা করা হয় যে না জ্ঞানজামের মধ্যে যাওয়া যাবে না, ইসলামের যে সুদ ঘুষ অন্যায় অপরাধ এগুলির কথাও বলা যাবে না, বললে জ্ঞানজাম হবে, এই কথা কিন্তু বলা হয় নাই। জ্ঞানজামের মধ্যে যাওয়া যাবে না মানে আপনিটা আপনি করেন, আমারটা আমি করি, কিন্তু এটা ইনশিওর করতে হবে যে অন্তত আমারটা যেন আমি করতে পারি, লোকেরা যেন দেখে যে আমি কি করি, এইটা যেন আবার কেউ বাধা দিতে না পারে। যদি বাধা দেয় সেইটাকে ওভারকাম করার জন্য আবার আন্দোলন করতে হবে। আপনারা বলবেন ওইটা ইসলামের জন্য না, ইসলামের জন্য না, কিন্তু এই ইসলামের পথ পরিষ্কার করার জন্য এইটা দরকার। সাধারণ মানুষ সাধারণ চোখে এইটা বোঝে না, হ্যাঁ কয় এটা তো ইসলামের জন্য না।
আসলে ওইটা ওই ইসলামের পর্যন্ত যাওয়ার জন্য পথের বাধা দূর করার জন্য এটা প্রয়োজন হয়ে পড়ে। এই কঠিন চিকন কথাটা অনেকেই বোঝে না। আল্লাহু আকবার বলেন। তো এই পহেলা বৈশাখ এটা একটা মোবা জিনিস, যদি তার মধ্যে ইসলাম বিরোধী কিছু না থাকে। আর পহেলা বৈশাখ ব্যবহার করে যদি মানুষের কোনো উপকার করা যায় তাহলে এটা ভালো জিনিসও বটে। এইটা ব্যবহার করে যদি ইসলামের কোনো খেদমত করা যায়, মানবতার কোনো খেদমত করা যায়, গরিব মানুষের কোনো খেদমত করা যায়, মানুষের পবিত্র আনন্দ দেওয়া যায়, পবিত্র আনন্দ দেওয়া যায়, তাহলে এটা কোনো কোনো সময় আরও ভালো জিনিস। সেটা নির্ভর করে ব্যবহারকারীর উপরে। গেল এই পহেলা বৈশাখ। আর ফিলিস্তিনের বিষয়টা দেখেন, এই যে গত সপ্তাহে আমাদের এই গত জুমার দিন আমি আপনাদেরকে আহ্বান জানাইছিলাম, সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসে এরকম সমস্ত দলমত নির্বিশেষে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে এত মানুষের জমায়েতের মাধ্যমে প্রতিবাদ আর ইতিপূর্বে জানানো হয় নাই। আমাদের এই মার্চ ফর গাজা এই সমাবেশ হওয়ার পর পাকিস্তান, তুরস্ক সহ পৃথিবীর বিভিন্ন অন্যান্য দেশে, মুসলিম দেশে, এমনকি অমুসলিম কান্ট্রিতে এখন বড় বড় সমাবেশ হচ্ছে ফিলিস্তিনের পক্ষে। আমরা তাদের পথ প্রদর্শক। মার্চ ফর গাজা হওয়ার পর আমরা বলছিলাম আমাদের তেমন কোনো শক্তি নাই, পৃথিবীর সামনে শুধু এইটা দেখাতে চাই বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ আছে, আমরা ফিলিস্তিনের পক্ষে। তোমরা যে অন্যায় করো এই অন্যায়টাকে আমরা পছন্দ করি না, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ কথাটা শুধু দুনিয়াবাসীকে জানাবার জন্য, এমনিতে আমাদের কোনো শক্তি নাই, আমাদের ওরকম পাওয়ার সাধারণ মানুষের নাই। কিন্তু এইটাই একটা বড় শক্তি। কিয়ামতের দিন ফিলিস্তিনের ব্যাপারে যখন ফয়সালা হবে, আল্লাহ জগৎবাসীকে প্রশ্ন করবে, বিশেষ করে বাঙালিদেরকে যখন প্রশ্ন করবে, তখন বাঙালি এই ছবিটা সামনে টেনে এনে ধরে বলবে যে আল্লাহ এই দেখেন আমাদের ছবি, আমাদের করণীয় কিছুই ছিল না, যদ্দূর ছিল তা আমরা করছি। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাবে আমরা পাশ করব বলে আশা করি ইনশাআল্লাহ, যারা এই ডাকে সাড়া দিছি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের দুইটা জিনিস, একটা হলো পহেলা বৈশাখ স্থানীয় কোনো কালচার, এটা যদি ইসলাম বিরোধী না হয় তাহলে শরীয়ত এটাকে নিষেধ করে না। স্থানীয় কালচার এটা যদি মানবতা বিরোধী না হয়, ইসলাম তাকে অ্যালাউ করে। ইসলামীয় কালচার এটা যদি মানুষের বিরুদ্ধে না যায়, ইসলামের বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধে না যায়, এটা ইসলাম অ্যালাউ করে। এটা মোবা বলে। কেউ পবিত্রভাবে করতে চাইলে করতে পারে, কিন্তু কারোর জন্য এটা ফরজ ওয়াজিব না, আবার কেউ এইটারে যাইয়া ফিরে নিষেধ করারও দরকার নাই। যদি কোনো অন্যায় এটা উপলক্ষ হয় তাহলে ব্যক্তি যাবে না এটাকে থামাতে, ব্যক্তি বাড়াবাড়ি করবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের যদি ওই রকম সত্যের পক্ষের ক্ষমতা থাকে, রাষ্ট্র এটা প্রতিরোধ করবে, দায়িত্বটা রাষ্ট্র। জিজ্ঞাসা করা হবে রাষ্ট্রের কাছে। 1727 জন লোক যারা বাংলাদেশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আল্লাহ তাদের প্রশ্ন করবে, ওই বিষয়ে আমাদের প্রশ্ন করবে না ইনশাআল্লাহ। ওই 1727 জন প্রধান বাংলাদেশ চালায় বিভিন্ন জায়গায় যারা আছে, তাদেরকে প্রশ্ন করা হবে। আমাদেরকে প্রশ্ন করা হবে এই বিষয়ে, এই যে 1727 জনের মধ্যে যারা নির্বাচিত, যাদেরকে ভোট দিয়ে বানাইছো, তোমরা কি পহেলা বৈশাখে বেলাল্লাফনা যারা করে তাদের পক্ষে তোমার ভোটটা দিছিলা? আর যারা পহেলা বৈশাখে পবিত্র কিছু করে তাদেরকে ভোটটা দিছিলা? আমাদের প্রশ্ন হবে এই পর্যন্ত। ওইটা বন্ধ করার দায়িত্ব আমাদের না। আমাদের প্রশ্নটা হবে ভোট কেন্দ্রিক, রায় কেন্দ্রিক, সমর্থন কেন্দ্রিক। তোমার সমর্থনটা কোন দিকে থেকে ছিল? আমার এই একটা কথা থেকে আপনারা হাজার কথা বুঝতে পারেন। যেহেতু এটা কোরআনের সূত্র, কোরআনের একটা সূত্র থেকে লক্ষ কোটি সমাধান ব্যক্তি ওইটা সেটিং করে নিলে ব্যক্তি লক্ষ কোটি সমাধান নিজেই করতে পারে। এটা আল্লাহ কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছেন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।